গেল 15 দিন ধরে এভাবেই হাঁটু পানিতে ডুবে যাওয়া আমনের চারা ও বীজ রক্ষায় চেষ্টা চালাচ্ছেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালী গ্রামের কৃষক আলী সর্দার, কিন্তু তাতেও মিলছে না কোনো সফলতা। এই কৃষক জানান, চলতি আমন মৌসুমে 2 বিঘা জমিতে বীজতলা তৈরি করেছিলেন তিনি, কিন্তু তা নষ্ট হয়ে গেছে 2 দফা ভারী বর্ষণে। এখন নতুন করে চারা কিনে রোপণ করার মতো টাকা না থাকায় চিন্তার ভাঁজ এই কৃষকের কপালে। খেতের অবস্থা সব পচে গেছে, যে খেতে রোয়া পালা কিছু যে করবো আমরা কোনো দিয়া আমাদের দিশা আর আমরা এনজুতে রয়েছে লোন, অনেক জায়গাতে লোন রয়েছে, আমরা দিন ফোর্স করতে পারবো না। এনজুয়ালারা আমাকে দরকারি করে, তোমরা ইয়া দাও, টাকা দাও, আমার টাকা নিচ্ছ, টাকা দাও, টাকা দিতে পারি না। একই অবস্থা এখানকার বেশিরভাগ কৃষকের। যে ফসল বিক্রি করে সংসার চালানোর কথা, সেই ফসল এখন গলার কাটা। 2 দিন বার করে জ্বালা বুনছি, সব পচে গেছে, জ্বালা নেই। 1 কেজি জ্বালা আপনার 5 থেকে 700 টাকা কিন্তু জ্বালা পাওয়া যায় না। আপনার বিভিন্ন জায়গাতে জ্বালা কিনতে পয়টা খালি, যেমন আপনার চরবসনে এই দিক দিন জ্বালা কিনে এনে রুইছি, সেই জ্বালা বাঁচাইতে পারিনি। 2-3 বার করে জ্বালা রুইছি, 700 টাকা 600 টাকা এইভাবে। এখন আর জ্বালা পাইতেছি না। এখন আমরা বিলের দিকে গেলে আমাকে কান্দ নেই, 1 মাজা পানি হয়ে রয়েছে, আমাকে বীজ জমিন সাদা ভরে রয়েছে। ডুবে যাওয়া আমনের চারা সংরক্ষণে নানাবিধ পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় আনার আশ্বাস এই কর্মকর্তার। কোনো কৃষক ভাই আমন মৌসুমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমরা তাদেরকে আগামী বড় মৌসুমে প্রণোদনার আওতায় এনে এই ক্ষতিগ্রস্ততা থেকে যেন কাটিয়ে উঠতে পারেন, সেই ব্যাপারেও তাদের আশ্বস্ত করেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে ভোলায় চলতি মৌসুমে প্রায় 1,76,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।